বিএনপি এরকম করে হঠকারী সিদ্ধান্ত নিবে তা আমি স্বপ্নেও ভাবিনি। সালাউদ্দিন সাহেব বলেছেন যে কে পড়াবে, নাই, এটা এখানে নাই, কোথায় নাই, আট পড়েন নাই। তিনি তো এটা উল্লেখ করেছেন যে সংবিধানে থাকতে হবে, প্রথমে আগে সংবিধানে গৃহীত হতে হবে। তো সংবিধানে 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, এটা সংবিধানে ছিল? সংবিধানে গণঅভ্যুত্থান ছিল? সংবিধানে এত লোক মারা যাওয়ার পরে সরকার পালিয়ে যাবে, এটা ছিল? সংবিধানে প্রধান বিচারপতি পালিয়ে যাবে, এটা ছিল? সংবিধানে বাইতুল মোকাররমের খতিব পালিয়ে যাবে, এটা ছিল? তাহলে এসব কিছু মেনে নিয়েছেন। এখন এসে যখন সংবিধান সংস্কারের প্রশ্ন আসবে, এখন বলতেছেন সংবিধানে নাই। জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, গণভোটে হ্যাঁ কি না ভোট দিতে হবে, সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো তারাও প্রচার চালিয়েছেন যখন আমরা দেখেছি। আপনি কি মনে করেন যে সেইটা কিভাবে বাস্তবায়ন হবে, অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নের যে পদ্ধতিগত বিষয়গুলো সেগুলোতে সংস্কারের একটা বড় ঘাটতি থেকে গেছে? হ্যাঁ, এটাতে গতকালকে যা দেখলাম তা তো ফ্রাস্ট্রেটিং। বিএনপি এরকম করে হঠকারী সিদ্ধান্ত নিবে তা আমি স্বপ্নেও ভাবিনি, এবং ভাবনার কথাও নয়। কারণ জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে, যেহেতু 2024 সালের জুলাই আগস্টে সংঘটিত ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই আদেশ জারি করেন। তাহলে এই আদেশে জুলাই এই সনদটাতে বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রপতি একটা আদেশ জারি করেছেন। আর রাষ্ট্রপতি যে আদেশটা জারি করেছেন, ক্ষমতা পেয়েছেন কোথায়? অভ্যুত্থান থেকে, কোনো ব্যক্তি থেকে না, কোনো সরকার থেকে না, মাস আপসার্চ থেকে। এর পরিপ্রেক্ষিতে তিনি আদেশ জারি করলেন। এই আদেশে বলা আছে 8-এ যে যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন তারা একই দিনে সংবিধান সংস্কার সভার শপথ গ্রহণ করবেন। এবং কে শপথ পড়াবে? শপথ পড়াবে সংসদ সদস্যদেরকে যিনি শপথ পড়ান, সংবিধান সংস্কার সভার সদস্যদেরকেও একই ব্যক্তি শপথ পড়াবেন। দেখেন, গতকালকে সালাউদ্দিন সাহেব বলেছেন যে কে পড়াবে, নাই, এটা এখানে নাই, কোথায় নাই, আট পড়েন নাই। তিনি তো এটা উল্লেখ করেছেন যে সংবিধানে থাকতে হবে, প্রথমে আগে সংবিধানে গৃহীত হতে হবে। তো সংবিধানে 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, এটা সংবিধানে ছিল? সংবিধানে গণঅভ্যুত্থান ছিল? সংবিধানে এত লোক মারা যাওয়ার পরে সরকার পালিয়ে যাবে, এটা ছিল? সংবিধানে প্রধান বিচারপতি পালিয়ে যাবে, এটা ছিল? সংবিধানে বাইতুল মোকাররমের খতিব পালিয়ে যাবে, এটা ছিল? তাহলে এসব কিছু মেনে নিয়েছেন। এখন এসে যখন সংবিধান সংস্কারের প্রশ্ন আসবে, এখন বলতেছেন সংবিধানে নাই। জনশিশুমণি, ঐকমত্যের জায়গায় তো দলগুলো সবাই যে একমত হয়েছিল সেটাও না। নোট অফ ডিসেন্টের কথা বারবার উঠে আসে এই আলোচনায়। প্রশ্নটা নোট অফ ডিসেন্টের না, প্রশ্নটা হলো যেগুলো একমত হয়েছেন সেগুলো কি করবেন? বাদ দেন আপনার নোট অফ ডিসেন্ট। নোট অফ ডিসেন্টে আমরা ডাইনে বামে রেখে দিলাম। একমত যেগুলো হয়েছে সেগুলোর বাস্তবায়নের তরিকাও তো সংবিধান সংস্কার সভা। তো সংবিধান সংস্কার সভায় শপথ নিতে হচ্ছে কেন? একটা বড় প্রশ্ন। নর্মালি আমরা দেখেছি বাংলাদেশের সংবিধান পার্লামেন্টে 2/3 মেজরিটিতে যে কয়বার সংশোধন হয়েছে, এগুলো সব সময় পরবর্তীতে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়ে অসাংবিধানিক ঘোষণা হয়ে গেছে। 5th অ্যামেন্ডমেন্ট অসাংবিধানিক হয়ে গেছে, 13th অ্যামেন্ডমেন্ট অসাংবিধানিক হয়ে গেছে, 8th অ্যামেন্ডমেন্ট অসাংবিধানিক হয়ে গেছে, তারপরে 16th অ্যামেন্ডমেন্ট অসাংবিধানিক হয়ে গেছে। ওগুলোকে পার্লামেন্টে পাশ করে নাই? অবশ্যই করেছে। এই জন্য আমরা চিন্তা করেছিলাম ঐকমত্য কমিশনে যে আমরা একটা সংবিধান সংস্কার সভা করব, আর ওই সংবিধান সংস্কার সভায় গৃহীত সংস্কারগুলো পরবর্তীতে কোনো আদালতে চ্যালেঞ্জযোগ্য হবে না। এই প্রোটেক্টিভ মেজারটা এখানে নেওয়া হলো। আসলেন ক্ষমতায় 2/3 মেজরিটিতে। 13ই নভেম্বর 2026 সালে 13ই নভেম্বর 2025-এ এই আদেশ জারি করা হয়েছে। এতদিন বলেন নাই কেন মানবেন না? যে ইলেকশন হয়ে গেল, 200 কয়টা আসন পেয়ে গেলেন, পুরাপুরি চেহারা চেঞ্জ হয়ে গেল। জনশিশুমণি, একটু থামাই আপনাকে। এই যে যে বলছেন যে সংস্কারের কথাগুলো, সেটা তো এখনো হওয়া সম্ভব। দেখেন কি সেই সুযোগ তো আছে, মানে সংসদ আইনে বলা হয়েছে যেদিন সংসদ সদস্যদের শপথ হবে। দেখেন, আইন অমান্যকারীরা এরকমই হয়, উদ্ধত বঙ্গীর লোকেরা এরকম হয়। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর একই শপথ অনুষ্ঠানে এই আদেশের সংবিধান সংস্কার সবার শপথ গ্রহণ করিতে হইবে। পাবেন, আবার বেঁকে যেতে পারবেন? একই শপথ অনুষ্ঠান আপনি আবার একটা পাবেন? একই শপথ গতকালকে পড়ে গেছে, তাহলে তো টাইম মেশিন আবিষ্কার করতে হবে। আসাদুজ্জামান রিপনের যে বক্তব্য ছিল যে এটা সংসদ অধিবেশন বসলে
সেখানে আলোচনার সাপেক্ষে নতুন করে তো এই আলোচনার দ্বার উন্মোচন হতে পারে বা পরবর্তীতে সংস্কারের ব্যাপারে যে রোড ম্যাপ বা যে পদ্ধতিগত সেগুলো নিয়ে আলোচনা হতে পারে, সেই সুযোগ কি দেখেন? করতে পারেন, জি। কিন্তু আপনি যে আইনটা মানলেন না প্রথম দিনই, কেন এই ছক্কা পেটাতে গেলেন? কেন হাম্বল হলেন না? যদি নাও নিতেন তাহলে অপরাপর রাজনৈতিক দলের সঙ্গে 2 দিন আগে আলোচনা করতেন, আলোচনা করে বলতেন যে এই জিনিসটা আপনারাও নিয়েন না, আমরাও নিব না, লেট ইট বি ডিসকাসড ইন দ্য পার্লামেন্ট অ্যান্ড দ্য নেক্সট সেশন লেট ইট বি অ্যামেন্ডেড ইন অ্যাকর্ডেন্স উইথ আওয়ার কনসেনসাস। দ্যাট কুড হ্যাভ বিন দ্য বেটার সলিউশন। না করে একটা হঠকারী অহংকার দেখালেন। সে অহংকারটা কি? 200 কতটা সিট পেয়ে গেছি, আমরা নিব না বলে দিলাম, বাকিরা তো মিয়া বিবি রাজি, তো কেয়া করে কাজী, তাই হবে।